রাস্তাটা একদমই আনটেইমড, মানে এখানে যদি ডাকাত আমারে ধরে, আল্লাহ না করুক আমাকে বা আপনাকে ধরে, ইজিলি they'll take everything, পারলে আপনার কিডনিও নিয়ে নেবে। বাট উফ, welcome to the view of the Goblin from Sylhet. আমরা হইলো সিলেটের দ্বিতীয় দিনের ব্লগে আমরা এখন বের হচ্ছি রাইডে, তাই না? আমরা এখন রাইডে বের হচ্ছি আয়রন ওলভসের সাথে, না? ইয়েস, সিলেটি আয়রন ওলভস। ওকে, আজকে আমাদের ডেস্টিনেশন কি, মানে রুট প্ল্যান কি? আমরা হচ্ছে ফেনশুগঞ্জ বাইপাস হয়ে, হ্যাঁ ফেনশুগঞ্জ বাইপাস খাদিমনগর ফরেস্টে যাব, রিজার্ভ ফরেস্টে। ওকে, ওদিক থেকে শালুটিকর রাতারপুরের রাস্তা হয়ে হ্যাঁ চা বাগান হয়ে ব্যাক করব। কি 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 জায়গাটা বললি লাস্টে? চা বাগানের আগে শালুটিকর রাতারকুলের রাস্তা। ওকে ওকে, অ্যান্ড উই আর এক্সপেক্টিং এ ভেরি গুড রাইড। লেটস সি। বাইকের অবস্থা বেশি ভালো না, এখনো ধোয়ানো হয় নাই। সো এই হইল অবস্থা বেসিক্যালি। ও মাই গড, কি অবস্থা, মনে হচ্ছে 1 মাস ফেলায় রাখছি। ওকে, দেখি ফার্স্টে ওয়াশ করানো যায় নাকি, তারপরে আইল বি কামিং ব্যাক। সো বেসিক্যালি ওদের আধা ঘন্টা সময় লাগবে, এবং আধা ঘন্টা আমি এখন নষ্ট করতে চাচ্ছি না বাইক ওয়াশ করায়। আসলে না, টাইম নেই। সো রাইডটা শেষ করে এসে হয়তো বা সন্ধ্যার সময় ওয়াশ করব। আর এই মুহূর্তে আর তেল নিব না আমি, কারণ আলহামদুলিল্লাহ এনাফ আছে। যেটা করব সেটা হলো ব্যাক করে তেল নিয়ে নিব, কারণ কালকে আল্লাহ চাইলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো সকালে। সো তখন নিয়ে নেব। একটু লেট হয়ে গেল, প্রত্যেকবারই লেট হয়। 10টায় বের হওয়ার প্ল্যান ছিল, আর বেসিক্যালি এখন বাজে 12টা 40। সমস্যা নাই, যেহেতু সূর্য মামা আছে, খালি রাস্তা থাকবে ইনশাল্লাহ, মজাই হবে। আর একটা হুডি পরে নিছি, বিকজ সিলেটের ওয়েদার আসলে ভেরি আনপ্রেডিক্টেবল। আমার ফ্রেন্ডটা তেল নেবে, জিনের বাচ্চা, সো তেল নিয়ে নেক। সো তেল নেওয়ার পর্ব ডান, আর এখন আমরা রওনা দিয়ে দিছি। আর সরি অ্যাবাউট দ্য ড্যাশবোর্ড ভিউ, আসলে যে যত বালু দেখতেছেন, এই বালুগুলা নার্সিন্দি যখন পার করছি তখন ধরছে, ওখানে বাতাসে প্রচুর ধুলা। আর তারপর যখন বৃষ্টি পড়ে পুরা একদম কাদার মতো আটকায় যায়। এটা এখন আসলে বাসায় নিয়ে একটা থরো ওয়াশ না দিলে এটা যাবে না। বাট এইসব হাইজিনের ব্যাপার বাদ দেই, কারণ ঢাকা যাইতে বাইক আবার এমনিও ময়লা হবে আজকে ওয়াশ করানোর পরও। আজকের রাইডটায় ফোকাস করি। ওয়েল, সিটিটা একটু ট্রাফিকে ভরা। আপনার এই যে আম্বরখানার এখানে 2টা জায়গায় কাটা, সো ওই জায়গাটা একটু ট্রাফিক হয়ে যাচ্ছে। আর দিনের বেলা তো একটু বেশি, বাট একবার বের হয়ে গেলে খালি সুন্দর রাস্তায় দেখবেন ইনশাল্লাহ। অ্যান্ড আই এম রাইডিং উইথ দ্য সিলেটি আয়রন ওলভস ক্ল্যান টুডে, এবং জিনের বাচ্চা। সো ইয়া, লেটস গো। আর এই সেই পরিচিত রাস্তা, সামনেই শাহজালাল ইউনিভার্সিটি গেট। এখানে আমরা রাতে আসব, শাফিন আহমেদ আসবে, সংস বাই মাইলস ব্যান্ডটার নাম। আমি ভাবছিলাম মাইলস আসতেছে অ্যাজ আ ব্যান্ড, বাট না, শাফিন আহমেদ আসতেছে। সো মাইলসের গানগুলো কভার করবে। সো সন্ধ্যার সময় ওটা দেখবো। আর রাস্তা ঠিক করে ফেলছে, এই রাস্তা প্রচুর ভাঙ্গা ছিল, ইলেকশনের আগেই বলে ঠিক হয়েছে। ইটস কুল, কারণ এই রাস্তা প্রচুর ভেঙে গেছিলো, কিন্তু আবার আগে যখন একসময় আসতাম তখন এরকমই ভালো ছিল। এই যে শাহজালাল ইউনিভার্সিটি গেট, এবং গেটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা খাঁচাই ফেলায় ওরা সব ইউনিভার্সিটির গেটগুলো বানাইতেছে। আমার কাছে সব কয়টা ইউনিভার্সিটি গেটই মোটামুটি মোরাললেস সিমিলার লাগে আজকাল, কাজে এইটাই।
আর হ্যাঁ, এখন আমরা সুরমা ব্রিজের দিকে আগাচ্ছি। And I'll be coming back in a while. এই সিএনজি আলাগুলা খুব ডেঞ্জারাস সিলেটে। মানে একটু আগেও একটা রং সাইড থেকে সিএনজি এসে প্রায় আমাদের দুজনের অবস্থা টাইট করে দিয়েছিল। মানে রং সাইড দিয়ে আসতেছিল, ঠিক আছে বাবা তুমি রং সাইড দিয়ে আসতেছো, তোমার 50 মিটার ঘুরায় আসতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু রং সাইড দিয়ে সে স্পিডিং করতে করতে আসতেছিল। মানে মন চাইছিল যে থামড়ায়, পরে সিএনজি থামায় আমরা পরে কিছুক্ষণ বকছি। আর শুরু হয়ে যাচ্ছে সুন্দর রাস্তা। এই সিলেটের সুরমা নদীর সুরমা ব্রিজ পার করলাম এবং the beautiful ride starts. Welcome to the view of the Goblin from Sylhet. আমরা মাত্রই সুরমা নদীর সুরমা ব্রিজ পার করলাম এবং এখন কিছু সুন্দর সুন্দর রাস্তা ঘুরতে যাচ্ছি। Okay, now that you guys are back, আমার সাথে জিনের বাচ্চা আছে, সেটা তো আপনারা দেখেই নিছেন, এবং আমরা কিছু জায়গা কভার করবো আজকে ইনশাল্লাহ। প্ল্যানটা সেট কমিয়ে দেখা যাক। ভাঙাচুরা স্পিড ব্রেকার্স, I'm used to this. কিন্তু সিলেট শহর আমার বরাবরই ভালো লাগে। লাস্ট সিলেটের ব্লগ করেছিলাম প্রায় বছর খানিকের উপর, সো তখন অত এডিটিং স্কিলও ভালো ছিল না, আর ক্যামেরা অ্যাঙ্গেলসও তেমন বুঝতাম না, অডিও না। সো আশা করি এই ব্লগটা আগের থেকে বেশি হিট করবে, আপনারা বেশি দেখবেন, লাইক করবেন। আর সেটা হইলো সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। আরও সাবস্ক্রাইব করতে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সো আশা করি এই ব্লগটা রিচ অনেক বেশি হবে। সো লেটস গো। সো আমরা এখন বেসিক্যালি ওকে আসলে দেখাতে সিগন্যাল দিতে বলছি, ও 2 পা দিয়ে বুঝাই দিল আর কি, ভালো মতো স্লো করতে। ওকে, সো আমরা এখন সুরমা নদীর নিচের একটা রাস্তা দিয়ে রাইড করতেছি। আর ভাঙাচোরা পটহোলস যেটা থাকে সেটা তো আছেই, বাট ইয়েস, ইমাজিন আয়রনওলভসের সাথে রাইড করতেছি। আয়রনওলভসের ফার্স্ট রাইডটা আমি মিস করছিলাম, আমার কিছু কাজ ছিল, এই জন্য আমি আসতে পারিনি। ওদের একটা বিশাল একটা রাইড হয়েছিল, লাইক অনেক মেম্বার্স, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ ওয়ারিং দ্য সেম ভেস্ট। বেশ প্রতিকূলতার মাঝখান দিয়ে আপনাদের জন্য সুন্দর একটা রাইডের ব্যবস্থা করছি। ওকে, I think we're gonna stop over here for a second. Okay, so একটা ব্রেক, coming back in a while. মানে একটা ওয়াও রাস্তা দিয়ে যাচ্ছি, চারিপাশে গ্রিনস, আর মাত্র তো ভিউটা দেখলেন।
নদীর ভিউটা বিউটিফুল। সামনেই ঘাট ছিল বাট যাইনি বিকজ আমরা এমনি লেট। আর রাস্তা প্রচুর ভাঙ্গা, দেখেন আপনাদের গভর্নমেন্ট কি পরিমাণ কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছে, আর আপনারা কি একটা সাবস্ক্রাইব করতে পারবেন না? সো প্লিজ সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাবস্ক্রাইব করতে। ওহ, সামনের গাছগুলো এত সুন্দর, এত ভালো ভালো ছবি তোলা যাবে এখানে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর ক্রিয়েশনস। তো পা দিয়ে বলতেছে স্লো ডাউন, আর হাত দিয়ে বলতেছে পুরা ভাঙ্গা বাবা, পুরা ভাঙ্গা। ওকে, এবং ফাইনালি আমরা একটু স্মুথ রাস্তায় চলে আসছি। বাট আজকে প্রচুর জ্যাম এই রাস্তায়। ও ও সো ওই যে রাস্তাটা দিয়ে আসলাম অলমোস্ট অফ রোডিং করেই, ওই রাস্তাটা নাকি রিসেন্টলি ভাঙছে, আগে যেরকম স্মুথ ছিল। সো আমাদের এখানে যে রাস্তা ভাঙতে থাকে এটা তো জানেনই, পানিতে আপনার ড্যামারেজ হয় রোড, কারণ অত স্ট্রং করে বানানো পসিবল হয় না এই চিপা চাপার মধ্যে। সো ইটস ওকে, মেনে নিলাম ব্যাপারটা। তাহলে আমরা আসলে ভিতরে বাইপাস রোডটা এই কারণে নিয়েছে যে সিটির ভিতরে এই টাইমে প্রচুর জ্যাম, আর ভিতর দিয়ে এসে আমরা শহরের 1 ঘন্টা জ্যামের মতো কমায় নিয়ে আসছি জাস্ট ওই রাস্তাটা ইউজ করে। সো হ্যাঁ, বাইকার হওয়ার বেশ কিছু সুবিধা আছে অসুবিধার পাশাপাশি। বেসিক্যালি হুমায়ুন রশিদ চত্বর থেকে বাস স্ট্যান্ডটা পর্যন্ত প্রচুর জ্যাম ছিল, এখন স্মুথ ক্রুজিং। IronWolves with his Gixxer chilling, আর আমরা খুব হিডেন প্যারাডাইজ সিলেটের খুঁজতে যাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো গিয়ে ইভানের থেকে শুনলাম, JinnerBadsha থেকে, যে এভরি থার্সডেতে নাকি সিলেটে প্রচুর মানুষ আসে দরগায় জিয়ারত করতে। লাইক অনেক ফ্যামিলিজ আছে, লাইক ওরা প্রত্যেক উইকেই আসে। সো এইটা খালি মানে এরকম সিজনাল ভ্যাকেশনের জন্য না যে থার্সডে ভ্যাকেশন, তো ওই মানুষগুলো তো আসেই, প্লাস আবার হইল গিয়ে আপনার যারা দরগা জিয়ারত করতে আসে। তো এই হইলো অবস্থা, এই জন্য থার্সডেতে আসতে আমার এত সময় লাগছে। মানে 245 কিলোস ড্রাইভ করতে আমার 7 ঘন্টা লাগছে, আনবিয়ারেবল। বাসে আসলে ইজিলি 8-9 ঘন্টা লাগতো, আমি শিওর, কারণ যে জ্যামে আসলে চিপা চুপা মাইরা আসছি, মানে ওই জ্যামে বাস আটকাই আছে ঘন্টার পর ঘন্টা। সো এখন মানে আমি একটু ওয়ারিড, যে কারণ থার্সডেতে যারা আসছে তারা তো ফ্রাইডে স্যাটারডের পর সানডেতেই ব্যাক করবে ঢাকা, এবং তখন আবার জ্যামে পড়ে আমার ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হয়ে যায় নাকি। দেখেন কিউট একটা ছাগল, বাট ইটস স্যাড, হাইওয়ে রাস্তা। আল্লাহর দুনিয়াটা কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে।
ওর ওই চেনটা লুজ হয়ে আছে, আমি গতকালকে খেয়াল করছিলাম, ও জানে, কিন্তু চেনটা টাইট দেওয়া হয় না, এই জন্য ওর টান উঠতেছে না। এই জন্যই আমরা মোটামুটি চিলে ড্রাইভ করতেছি, অত পেইন নেই। ঠিক আছে, ওকে, রাস্তা সুন্দর। যত জাস্ট লুক এট দ্য ভিউ, দুই সাইড দিয়ে গাছ পুরা একদম রাস্তাটাকে কাভার করে রাখছে। আর কর্নারিংগুলা ওয়াও, মানে ক্রেজি ক্রেজি, লাইক প্রিটি ক্রেজি। সিলেট অনেক সুন্দর একটা জায়গা, লাইক আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই আসবেন। আমি অনেক আসছি একটা সময়, লাইক 2008 or 7 থেকে আমার প্রচুর আসা হয়েছে। আর ইভান যখন এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, তারপর থেকে তো লাইক বছরে 4-5বারও আসছি। আর এখন লাইক খুব কম আসা হয়। এই যে 1 বছরের উপরে লাস্ট আসছিলাম প্রায় 1 বছর, প্রায় না, লাস্ট আসছিলাম 1 বছরের উপরেই হয়ে গেছে। আর তখন তো অস্ট্রেলিয়ান মেট আর বরিশাল্লা মনুও ছিল। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অস্ট্রেলিয়ান মেইটের বিয়ে হয়ে গেছে, আর বরিশাল্লা মনু ফাদার হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, ইভানের একটা সেকেন্ড বেবি হয়েছে, খুব কিউট একটা গার্ল, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। সিলেটের এই জিনিসগুলো আমার খুব মজা লাগে, বাইকের টোল নাই। So yeah, oh my god, কেন যে আমাদের ঢাকায় এরকম গাছ নাই, আনলেস আপনি উত্তরা থাকেন, গ্রামে উত্তরায় নাই এখন বেসিক্যালি আর কি। উত্তরা পার করে আপনার একদম 300 ফিট পূর্বাঞ্চলের দিকে যদি যান, তাহলে একটু গাছের চেহারা দেখতে পারবেন। এছাড়া ভাই কংক্রিটের জঙ্গল। বাট একটা ভালো জিনিস কি, সেটা হলো বাংলাদেশের সব রাস্তা খুব উন্নত মানের হয়ে যাচ্ছে, এবং ঢাকা থেকে সিলেটেও পুরোটা এক্সপ্রেসওয়ে করে ফেলতেছে। আমি আসার সময় দেখছি লাইক হাফ অফ ইট ইজ অলমোস্ট ডান। স্মুথ তো করেই নেই এখনও যদিও, কিন্তু মানে যে পাবনা যেতে যেরকম রোডে একদম পুরা আপনি ইজিলি স্পিড লিমিট এই দিতে চালায় চলে যেতে পারবেন, তখন সিলেটেও আপনি 4 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন, আমার বিশ্বাস। So yeah, Goblin will be back once more.